ক্লাস 8-এর সেকেন্ড টার্ম অঙ্কের জন্য পরীক্ষার জন্য কিছু আমরা এমসিকিউ অঙ্ক দেখছি। কি বলছি না, 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? যখন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে, আমরা দশমিকের পরে 3 ঘর যাব, গিয়ে তার পরের সংখ্যাটা দেখব। যদি 5 কিংবা 5-এর বড় হয় তাহলে এখানে 1 যোগ হবে, আর তার থেকে যদি 5 ছোট হয় তাহলে যা আছে তাই থেকে যাবে। তো এখানে 0.762, তারপরের সংখ্যাটা হচ্ছে 4, 5-এর ছোট, তাহলে যেটা আছে সেটা বসে যাবে। 0.762 এই অ্যান্সারটা হয়ে যাবে। অপশান সি আমাদের হয়ে যাবে 0.762। x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু x² - 6x প্লাস k হলে k এর মানটা কত হবে? তো প্রথমে আমরা x - 3 এটাকে ভাঙবো। x - 3 তার হোল স্কোয়ার, এটা কত হয় না x² - 2ab প্লাস b², তাহলে x² এটা হচ্ছে -6x প্লাস 9। এটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি তাহলে x² এর সঙ্গে x² মিলে যাচ্ছে, 6x এর সঙ্গে -6x মিলে যাচ্ছে, প্লাস 9 এর সঙ্গে k মিলে যাবে। তাহলে k সমান কত হবে না 9 হবে। কোনটি ত্রিভুজের সর্বসমতার সত্য নয়? সাইড অর্থাৎ বাহু এটা হবে, ঠিক আছে, এটা সর্বসমতার সত্য। দুটো বাহু একটা কোণ সেটাও সত্য, দুটো কোণ একটা বাহু সেটাও সত্য, কিন্তু অ্যাঙ্গেল এটা কিন্তু হবে না আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি। কোনটি সত্য নয় বলেছে, তাহলে এটা আমাদের ঠিক হবে। কি বলতে পারেন, এটা ছোট ত্রিভুজ নিলাম, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে। একটা বড় ত্রিভুজ নিলাম, সেটাও সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রতিটা কোণ কত করে না 60 ডিগ্রি করে। তাহলে কোণগুলো সমান হলেও এর সঙ্গে এটা সম্পূর্ণ মিলে যাচ্ছে না, তাই জন্য কি হবে না সর্বসমতার সত্য ওটা হতে পারে না। 4.41 এর বর্গমূল কত হবে? আমরা জানি 21 আর 21 গুণ করলে 441 হয়, 2.1 আর 2.1 গুণ করলে 441 হবে, আর এখানে দুটো করে দশমিক হবে, তাহলে এখানে দশমিক হবে, মানে এটা অ্যান্সার হবে আমাদের 21। কোন ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই? এটা হয়ে যাবে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হয়। সমবাহু ত্রিভুজ যদি থাকে তার উচ্চতা যেটা সেটাই তার মধ্যমা।